সকাল সকাল শুভর কোলে কম্বল পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে ছাড়া। একটু আগে যখন শুভ কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল গোসল দেওয়ার জন্য, তখন ছাড়ার কান্না দেখে কে অবশ হয়ে যাওয়া পায়ে ভর দিয়ে দাঁড়াতে অসহ্যে না মেয়েটা। সারা শরীরে শুভর ভালোবাসার দাগ কিছু কিছু জায়গায় একটু বেশি গভীর। শুভ নিজেই খারাপ লাগছে কতটা নির্দয় হয়েছিল মেয়েটার উপর সে। চোখে মুখে অসহ্য কোনো রকমে গোসল করিয়ে নিজে গোসল করে শুভ বেরিয়েছে টাওয়ার্ড পেঁচিয়ে। সারা শরীর মুছিয়ে একটা প্লাজো আর লং টি শার্ট পরিয়ে দিয়ে কম্বল গাতে দিয়ে দিয়েছে। তারপর নিজে রেডি হয়ে রুমের বাইরে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ আর খাবার নিয়ে এসে রুমে ফিরে দেখে সারার গায়ে জ্বর চলে এসেছে। শুভ নিজের ওপরে নিজের রাগ হয় বেশ, এত বেশি নিজের কঠোরতা দেখানোর দরকার ছিল না। শুভ সারাকে তুলে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিজের কোলের মধ্যে নিয়ে ওষুধ খাইয়ে দেয়, সাথে পিল্ট ও খাওয়ায়। সারা ঘুমিয়ে পড়ে শুভর বুকে। এদিকে সারা অসহায় চোখে তাকিয়ে আছে নিজের প্রশির দিকে। এই অসুস্থ সারাকে কেমন জানি লাগছে। শুভর মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে আর সারার গায়ে হাত দিবে না, তবে প্রতিজ্ঞা পরক্ষণে শেষ হয়, কারণ শুভ জানে এই প্রতিজ্ঞা রাখতে পারবে না। কোনো পুরুষই তার স্ত্রীর থেকে একবার নিজের সকল অধিকার পাওয়ার পর তার থেকে দূরে থাকতে পারে না। সারাকে বুকে চাপটে নিয়ে শুভ ধীরে ধীরে শুয়ে পড়ে। সারার মাথাটা নিজের বুকের ওপর রেলজে সারার চুলের ভাঁজে একটা চুমু খেয়ে অনুতপ্তের সুরে বলে, সরি লিটল বার্ড, আমি এতটা নির্দয় কিভাবে হয়েছিলাম জানি না, তবে তোমার এই করুণ ফ্যাকাশে মুখটা দেখে আমার হৃদয় তোলপাড় হয়ে যাচ্ছে। শুভ সারাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। সারা রাত ঘুম হয়নি কারোর, দুজনের একটু ঘুম দরকার। সেকেন্ড কেটে মিনিট আসে, আর মিনিট কেটে ঘন্টা, আর ঘন্টা কেটে দিন, দিন কেটে সপ্তাহ, এভাবে ধারাবাহিকতা বজায় রেখে মাস, তারপর বছর। সময় হলো পাহাড়ি ঝর্ণার মতো দিক বেদিকহীন, কিভাবে কখন চলে যায় বোঝা মুশকিল। সেদিনের পর কেটে গেছে আরও একটা বছর, 3টি মাস। বর্তমান ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। শুভ সারার কমিউনিটি আরও ঘনিষ্ঠ হয়েছে। সারা এখন আর আগের মতো সবার সামনে পাগলামি করে না। তবে শুভর কাছে সেই ছোট ছাড়াই আছে, যার মধ্যে ছিল না কোনো বুদ্ধি। ছাড়া এখন ঢাকা মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ছে। যদিও মেডিকেলে পড়ার কোনো ইচ্ছা ছিল না, তবে শুভ আর মিসেস আনিতা বেগমের জন্য স্বপ্ন বুনছে ছাড়া। এই দুটো মানুষের অক্লান্ত পরিশ্রম ছাড়াকে আজ মেডিকেলে চান্স দিয়েছে। ফারুক তালুকদারও যথেষ্ট সাপোর্ট করেছে। আনিতা বেগম এখন হাঁটতে পারেন আগের মতো। মেডিকেলের পরীক্ষার 3 মাস আগে থেকে সকালে দুপুরে রাতে সারাকে গালে তুলে খাইয়ে দিত আনিতা বেগম, কোনো কাজে হাত দিতে দিত না। ফারুক তালুকদার কখন কি লাগবে সেটা নিয়ে পড়ে থাকতো। শুভ ভার্সিটি শেষ করে বাড়ি এসে ফ্রেশ হয়ে ছাড়াকে পড়াতো, তবে কেউ কখনো ছাড়াকে চাও দেয়নি যে তোমাকে চান্স পেতেই হবে, না পেলে না। তবে সারার বিবেক চায়নি তাদের এই কষ্ট বৃথা যাক। রাত 1
একটা দুটো অবধি বুঝিয়ে পড়া ধরেছে। মেডিকেলে পরীক্ষা দিতে যাওয়ার আগে চিন্তা ছাড়ার কান্না দেখে কে সেদিন আনিতা বেগম ছাড়াকে খুব করে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলেছিল, আল্লাহর কাছে একটা মেয়ে চেয়েছিলাম, আল্লাহ আমাকে ছেলের বউ এর রূপ নিয়ে আমাকে একটা মেয়ে দিয়েছে। আমার স্বপ্ন ছিল আমার মেয়েকে ডাক্তারি পড়ানোর। তবে মা, চিন্তা করো না, তুমি চান্স না পেলেও আমার আফসোস নেই। আমি জানি তো আমার মেয়ে খাওয়া ঘুম ছেড়ে অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ নিশ্চয়ই ফল দিবে। সেদিন আনিতা বেগমের কথা সারা মনে গেঁথে নিছিল। যেখানে যুগের পর যুগ মেয়েরা শাশুড়ির হাতে নির্যাতিত হয়, সেখানে সে মেয়ের মতো শাশুড়ির কাছে। তাহলে মেয়ে হয়ে মায়ের আবদার পূরণ করতে পারবে না কেমন মেয়ে সে? সারার বুকে সাহস জন্মেছিল এক্সাম হলে ঢোকার আগে শুভ গেটে টানা রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে বলেছিল, লিটল বাট, মাথা ঠান্ডা করে উত্তর দিবা, বেশি টেনশন নেওয়ার দরকার নেই, আমি জানি তুমি পারবে। হ্যাঁ, সেদিন ছাড়া পেরেছিল 87-81 নম্বর মেধার পজিশনটা সারার নামই এসেছিল, পাশাপাশি ঢাকা সরকারি মেডিকেল কলেজে চান্স। সেদিন পুরো এলাকে মিষ্টি বিলিয়েছিল ফারুক তালুকদার। পুরো তালুকদার বাড়ি যেন সেদিন খুশির বন্যা বয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে পড়তে বসেছে ছাড়া। পড়ার টেবিলে বসে বেশ জোরেই পড়ছে ছাড়া। এদিকে বিছানায় উঠে বসে আড়ামোড়া কাছে শুভ। চোখে এখনো ঘুমের রেশ কাটেনি। হয় তুলে সারা দিকে তাকিয়ে দেখলো ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া, সাথে জোরে পড়ায় চুলগুলো তুলছে। শুভ ফিলছে হাসে, উঠে দাঁড়িয়ে বিছানার পাশ থেকে টি-শার্ট হাতে নিয়ে নিজের অর্ধাঙ্গ গায়ে দেয়। তারপর এগিয়ে গিয়ে সারার বসে থাকা চেয়ারের পিছনে দাঁড়ায়। শুভ হাসে, এক সময়ের সকল প্রশ্নের ভুলভাল উত্তর দেওয়া মেয়েটা আজ কতটা পড়ায় ব্যস্ত। শুভ চেয়ারের উপরে ডানটির উপর দুহাত ভর করে সারার গলা জড়িয়ে ধরে সারার কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলে, বউ আমার এখন আর পাত্তাই দেয় না। বইটাকে এখন দেখলে সতীন সতীন ফিল হয়। শালা আমার বউটাকে কেড়ে নিয়েছে।